সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ইতিহাস বিভাগ সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। কোভিড-19 মহামারী থেকে সুরক্ষায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করছি। আমরা হয়তোবা শীঘ্রই এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবো, এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের আলোচ্য বিষয় ইতিহাস প্রোগ্রাম স্নাতক সম্মান তৃতীয় বর্ষ কোর্স কোড 231513 কোর্সের নাম ইউরোপের ইতিহাস 1453 থেকে 1815 খ্রিস্টাব্দ। লেকচার নম্বর 8। লেকচারের শিরোনাম ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল। আলোচনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হান্নান মিয়া, প্রভাষক, ইতিহাস বিভাগ, সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। ইতিপূর্বে আমরা ধর্ম সংস্কার আন্দোলন, প্রতি সংস্কার আন্দোলন, ধর্ম সংস্কার আন্দোলনের বিভিন্ন ধারা, বিস্তার এসব নিয়ে আলোচনা করেছি। আজ আমরা ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল এবং ধর্ম সংস্কার আন্দোলন ইউরোপে ইতিহাসে বা পৃথিবীর ইতিহাসে কি প্রভাব বিস্তার করেছিল বা কি প্রভাব রেখেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। ইউরোপের ইতিহাসে ধর্ম সংস্কার আন্দোলন এক সুদূর প্রসারী ফলাফল পরিলক্ষিত হয়। ধর্ম ছাড়াও সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে এর প্রভাব বিস্তৃত হয়, যা ইউরোপীয় সমাজকে আধুনিক চিন্তা চেতনা গড়তে পথ সৃষ্টি করে এবং মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের ক্ষেত্রে এক বিশাল ভূমিকা রাখে। অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলন ইউরোপের ইতিহাসে আগে যে ধর্মকেন্দ্রিক চিন্তাটা ছিল এই চিন্তা থেকে বেরিয়ে আসতে এবং নতুন নতুন চিন্তা করতে, চিন্তার পথ সৃষ্টি করতে সহায়তা করে এবং বলা হয়, আমরা যখন প্রথম টপিকে আমরা পড়েছিলাম যে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছিল এই ধর্ম সংস্কার আন্দোলন। ধর্ম সংস্কার আন্দোলনের যেসব ফলাফল পরিলক্ষিত হয় সেগুলো কয়েক ভাগে বিভক্ত। তার মধ্যে আমরা ধর্মীয় এবং রাজনৈতিক ফলাফলটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই দুটি নিয়ে আলোচনা করছি। ধর্মীয় ফলাফল। ধর্ম সংস্কার আন্দোলন খ্রিস্টান চার্চে বিভক্তি আনয়ন করে এবং এর সর্বজনীনতাকে প্রত্যাখ্যান করে। খ্রিস্টান জগতের এক বৃহৎ অংশ পোপের আনুগত্য থেকে বের হয়ে আসে এবং অন্য দল রোমের চার্চের প্রতি অনুগত্যশীল থাকে। অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলন স্পষ্টত খ্রিস্টান ধর্মের মধ্যে দুটি ভাগ তৈরি করে, বিভাজন তৈরি করে। বিভাজনের একদিকে ছিল আহ খ্রিস্টান ধর্ম, আরেকটা হচ্ছে প্রতিবাদী খ্রিস্টান ধর্ম, অর্থাৎ যারা সংস্কার আন্দোলনটা পরিচালিত করে। অর্থাৎ পূর্বে খ্রিস্টানদের পোপ শুধুমাত্র এককভাবে পোপ ছিল, সমগ্র খ্রিস্টান ধর্মের সমগ্র খ্রিস্টান জাতির পোপ ছিল, কিন্তু এই সংস্কার আন্দোলনের ফলে পোপের প্রতি এক দলের আনুগত্য থাকে, আরেক দল পোপের আনুগত্য থেকে বের হয়ে আসে। যারা ক্যাথলিক চার্চের প্রতি আনুগত্যশীল ছিল তাদের বলা হতো রোমান ক্যাথলিক। যারা পবিত্র রোমান সাম্রাজ্য থেকে বেরিয়ে এসে নতুন চার্চ প্রতিষ্ঠা করেন তাদের বলা হয় প্রোটেস্ট্যান্ট বা প্রোটেস্ট্যান্ট চার্চের অনুগামী হয়ে ওঠে। অর্থাৎ যারা আগের মূল খ্রিস্টান ধর্মের সাথে সম্পৃক্ত ছিল, আগের পবিত্র রোমান সাম্রাজ্যের পোপকে যারা মেনে চলতো বা তার আনুগত্য স্বীকার করতো তাদেরকে বলা হতো রোমান ক্যাথলিক। যারা ধর্ম সংস্কার আন্দোলনের মাধ্যমে প্রতিবাদী একটা ধর্ম প্রচার করে বা এর আনুগত্য স্বীকার করে এবং এর জন্য আলাদা চার্চ তৈরি করে, এদেরকে বলা হয় প্রোটেস্ট্যান্ট বা প্রতিবাদী খ্রিস্টান। জার্মানি, ইংল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক, সুইডেন প্রতিবাদী খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং ফ্রান্স, পর্তুগাল, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড রোমের ক্যাথলিক ধর্মের প্রতি অনুগতশীল থাকে। ধর্ম সংস্কার আন্দোলনের পর কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক আন্দোলনের পথ সূচিত হয়। প্রোটেস্ট্যান্ট ধর্ম স্বীকৃত হবার ফলে পবিত্র রোমান সাম্রাজ্য ও ক্যাথলিক ঐক্যের আদর্শ বিনষ্ট হয়ে পড়ে। এতদিন সমগ্র খ্রিস্টান সম্প্রদায় একই পোপ, একই ধর্মানুষ্ঠানের অধীনে ছিল, কিন্তু প্রতিবাদী ধর্ম আসার পরিপ্রেক্ষিতে তারা আলাদা হয়ে যায়। তারা আর এক পোপের অধীনে থাকে না, তাদের পোপও আলাদা হয়ে যায় এবং তাদের ধর্ম অনুষ্ঠানগুলো বিভক্ত হতে থাকে। যেমন রোমান ক্যাথলিকরা যে সকল আচার অনুষ্ঠান অনুসরণ করত, প্রতিবাদীরা ক্ষেত্র বিশেষে দু একটি মিল থাকলেও বেশিরভাগ ধর্মানুষ্ঠান ছিল তাদের থেকে আলাদা। অর্থাৎ সবকিছুতেই ধর্ম, পোপ, চার্চ সবকিছুতেই একটা বিভাজন তৈরি হয়।
প্রোটেস্ট্যান্ট ধর্মের বিস্তার এবং প্রভাবে পোপতন্ত্রের একক প্রাধান্য নষ্ট হয়। ক্যাথলিক চার্চ থেকে বিচ্ছিন্ন হয়ে ইউরোপের প্রত্যেক দেশে রাজারা তাদের নিজস্ব দেশীয় চার্চ প্রতিষ্ঠা করে, যার উপর রাষ্ট্র তথা রাজার পূর্ণ কর্তৃত্ব প্রকাশ পায়। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, যখন একক পবিত্র রোমান সাম্রাজ্য ছিল এবং এই পবিত্র রোমান সাম্রাজ্য পোপের পবিত্র রোমান সাম্রাজ্যে একটাই খ্রিস্টান ধর্মের একজনই পোপ ছিল। তখন কিন্তু রাজারা বা সম্রাটরা পোপের অনুগত ছিল, অর্থাৎ পোপরা ছিল ঈশ্বরের প্রতিনিধি। পোপরা নিজেদেরকে জাহির করতো ঈশ্বরের প্রতিনিধি হিসেবে। সে হিসেবে রাজারা ছিল পোপের আনুগত্য। সেক্ষেত্রে দেখা যায় মধ্যযুগে যে সকল রাজা বা সম্রাট ক্ষমতায় আসতো, তারা শুরুতেই ক্ষমতায় অভিষেকের পরপরই তারা পোপের কাছে আনুগত্য স্বীকার করত এবং পোপের কাছে অনুগত্য স্বীকার করেই তারা রাজকার্য পরিচালনা করে। পরবর্তীতে যখন আমরা দেখি যে মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণ হয় বা মধ্যযুগের শেষ পর্যায়ে এসে দেখা যায় যে ধর্মের সাথে রাষ্ট্রের একটা বা পোপের সাথে সম্রাটের একটা ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়। অর্থাৎ শেষের দিকে, মধ্যযুগের শেষের দিকে এসে রাজারা বা সম্রাটরা পোপের সার্বভৌমত্ব ক্ষমতাকে অস্বীকার করে। তারা বলে যে পোপ থাকবে রাজার অধীন বা সম্রাটের অধীন, কিন্তু পোপরা চাইতো সম্রাটরা সবসময় তাদের অধীনে থাকবে। এটা নিয়ে একটা ক্ষমতার দ্বন্দ্ব তৈরি হয়। সুতরাং এই প্রতিবাদী ধর্ম তৈরি হওয়ার পর বা প্রতিষ্ঠিত হবার পর থেকে দেখা যায় যে রাজারা বিভিন্ন দেশে পবিত্র রোমান সাম্রাজ্য বা এই পোপের আনুগত্য থেকে বের হয়ে এসে নিজ নিজ অঞ্চলে দেশীয় চার্চ প্রতিষ্ঠা করে, যেটাতে রাজার আধিপত্য ছিল নিরঙ্কুশ। ধর্ম সংস্কার আন্দোলনের পর খ্রিস্ট ধর্ম অধিকতর উদার ও যুক্তিবাদী চেতনায় উজ্জীবিত হয়ে ওঠে। ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট উভয় গ্রুপই যুক্তি এবং বৈজ্ঞানিক ব্যাখ্যাদানের মাধ্যমে তাদের ধর্মের মূলনীতি এবং তত্ত্বকে বিশ্লেষণ করতে এগিয়ে আসে। এখানে একটা সুস্পষ্ট ফারাক দেখা যাচ্ছে। যেমন পূর্বে ধর্মগুরু বা পোপ ধর্মের যে ব্যাখ্যা দিত, সেটা আমরা আগেই বলেছি যে এটা ধর্মগ্রন্থে আছে না ধর্মে আছে সেটার কোনো আহ, বিচার করার বা সেটা প্রমাণ করার কোনো বিষয় ছিল না। ধর্মগুরু যেটা বলেছে সেটাই ধর্ম। অর্থাৎ সেখানে ধর্মে কি আছে, ধর্মের গ্রন্থে কি আছে, সেটা সাধারণ মানুষের বা আহ রাজা বা সম্রাট যে কেউ হোক, কারোর এটা নিয়ে যুক্তির আলোকে যৌক্তিক প্রশ্ন করার অধিকার ছিল না। কিন্তু প্রতিবাদী খ্রিস্টান ধর্ম প্রচারিত বা প্রতিষ্ঠিত হবার পর থেকে একটা বিষয় দেখা যায় যে সকলেই যে কোনো বিষয় যুক্তির নিরিখে প্রশ্ন করতে পারে এবং এর উত্তর দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। আর এই সুযোগটা, এই বিষয়টা ক্যাথলিক, রোমান ক্যাথলিক এবং প্রতিবাদী যারা প্রোটেস্ট্যান্ট ছিল, তারা উভয়ই তাদের মতকে বৈজ্ঞানিক এবং যুক্তি ভিত্তিক তথ্যের উপর দাঁড় করিয়ে মানুষের মাঝে প্রচার করে। ধর্ম সংস্কার আন্দোলনের নেতারা মনে প্রাণে মুক্তির বাণী এবং মানবতাবাদী চেতনায় বিশ্বাসী ছিল। তারা সহিংস, মুক্ত বুদ্ধি, চিন্তা, নীতি, জ্ঞান, বিবেক এবং আদর্শ ভিত্তিক চেতনায় বিশ্বাসী হয়ে ওঠে। পূর্বে ধর্ম ছিল শুধু ধর্মীয় চিন্তা কেন্দ্রিক। তাহলে একটা প্রশ্ন হতে পারে যে ধর্মে কি মানবিকতার কোনো স্থান নেই, মানবতার কোনো স্থান নেই? আছে। কিন্তু মধ্যযুগে যে ধর্মটার চর্চা হতো, সেখানে আমরা বলবো মানবিকতার চর্চা খুব কমই হতো। সেখানে পোপ বা ধর্মগুরুরা তাদের মতকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের সার্বভৌম ক্ষমতা প্রদর্শন করার জন্য তারা নিজেদের মতকে ধর্মের ব্যাখ্যা দিত। এটার ফলে দেখা যায় যে সেখানে মানবিকতার স্থান ছিল না বললেই চলে। তারা সৃষ্টিকর্তার নামে, তারা ঈশ্বরের নামে, তারা ধর্মের নামে, ধর্মগ্রন্থের নামে নিজেদের স্বার্থের জন্য, নিজেদের ক্ষমতাকে প্রতিষ্ঠিত করার জন্য একান্ত কিছু ব্যাখ্যা দাঁড় করাতো, যেটার মাধ্যমে সাধারণ মানুষ সবসময় যেটার কাছে সাধারণ মানুষ সবসময় অসহায় ছিল। যাজক সম্প্রদায় এরপর থেকে কোনো কিছু গ্রহণযোগ্য হিসেবে চাপিয়ে দিতে সক্ষম হতো না এবং উভয় ধর্মমতে নিজ নিজ ধর্মের নৈতিক ব্যাখ্যাদানের ক্ষেত্রে উৎসাহী হয়ে ওঠে। এখানে আমরা এর আগেই যেটা বললাম যে এর পূর্বে যাজক বা পোপ তারা ইচ্ছা মতো তারা যেটা মনে করতো সেটাই জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো। কিন্তু প্রতিবাদী খ্রিস্টান ধর্ম বা ধর্ম সংস্কার আন্দোলনের ফলে একটা বিষয় হয়, যাজক বা পোপ সম্প্রদায় তারা ইচ্ছা করলেই কোনো কিছু চাপিয়ে দিতে পারতো না। আর এই জায়গা থেকে রোমান ক্যাথলিক, ক্যাথলিক খ্রিস্টান বা প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান তারা আলাদা আলাদা ভাবে
তাদের ধর্মকে, ধর্মের নীতিকে নৈতিক ব্যাখ্যাদানের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এভাবে সংস্কার আন্দোলন সুদূর প্রসারী প্রভাবের ফলে রোমান ক্যাথলিক চার্চে ব্যাপক স্মরণীয় পরিবর্তন ও সংস্কার সাধিত হয়। এই সময় যেসব নৈতিক চেতনতা বোধ সম্পন্ন ভাবধারার উদ্ভব হয়েছিল তার মধ্যে অন্যতম ছিল পিউরিটানবাদ। অন্ধত্বের মুক্তি ছিল এদের মূল মন্ত্র। অর্থাৎ পূর্বের যে ধর্মটা ছিল সেটা ছিল অন্ধ ধর্ম বিশ্বাস। অর্থাৎ সেই ধর্মকে এমন ভাবে বিশ্বাস করা হতো তাকে যুক্তির নিরিখে হোক, যতই যৌক্তিক হোক, সেটা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। তো ধর্মগুরু বলেছে এটাই ধর্ম, ধর্মগুরু যা বলেছে অর্থাৎ এটা ধর্মগ্রন্থে আছে, ধর্মগ্রন্থে থাকুক বা না থাকুক এটা ধর্মগ্রন্থে আছে, এটাই ছিল বিশ্বাস। আর ধর্মটা সেই প্রাচীন কাল, মধ্যযুগ বা আধুনিক যুগ এই পর্যায়ে এসেও ধর্মকে একটা স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচনা করা হয়। এখানে আমরা স্বাভাবিকভাবেই দেখি, আমরা মসজিদ, মন্দির, গির্জা, পেকুটা যেখানেই যাই, যেখানে যারা ধর্মগুরু থাকে তারা কিন্তু যেটা ব্যাখ্যা দেয় আমরা স্বাভাবিক সেন্সেই সেটাকে মেনে নেওয়ার চেষ্টা করি। কারণ আমরা যারা জানি না তারা এটার বিরোধিতা করব। যদি এটা ধর্মের বিরোধিতা হয় আমরা সেটা সেভাবে চিন্তা করি। আবারও এভাবে ভাবি যে ধর্মগুরু যেটা বলেছে উনি না জেনে তো কোনো কিছু বলতেছে না। আসলে এই যে বিশ্বাস, এই বিশ্বাসের ফাঁকে ধর্মগুরুরা যে তাদের নিজস্ব কিছু স্বার্থের জন্য তাদের নিজস্ব কিছু চিন্তা চেতনা মানুষের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এইটা যারা যুক্তির নিরিখে বিচার না করে বিশ্বাস করছে সেটাই হচ্ছে অন্ধবিশ্বাস। অর্থাৎ এই বিশ্বাসটা থেকে বেরিয়ে আসে এবং পিউরিটানবাদের মূল কথাই ছিল অন্ধত্বের মুক্তি। মধ্যযুগে ধর্ম বিষয়ে কোনো স্বাধীনতা বা ব্যক্তিগত মতামত পোষণ করা সম্ভব ছিল না, কিন্তু প্রোটেস্টান্ট ধর্মের যুক্তিবাদিতা, উদারতা, নির্ভীকতা, পরম সহিংসতা এবং ধর্ম বিষয়ে স্বাধীন চিন্তার সুযোগ এনে দিয়েছিল। যাজকের অনুগ্রহ ছাড়া যে ঈশ্বরের রাজ্যে পৌঁছানো সম্ভব এটি সকলের কাছে পরিষ্কার হতে থাকে। ধর্মীয় স্বাধীন চিন্তার সুযোগের মাধ্যমেই পর ধর্ম সহিংসতা সৃষ্টি হয়। অর্থাৎ মধ্যযুগের ধর্মের আরেকটা বিষয় ছিল ঈশ্বরের কাছে পৌঁছতে হলে অবশ্যই ধর্মগুরু হয়ে যেতে হবে। ধর্মগুরুর সান্নিধ্যে না গেলে, ধর্মগুরুর আশীর্বাদ না থাকলে ঈশ্বরের নিকটে পৌঁছা যাবে না বা ঈশ্বরের নৈকট্য লাভ করা যাবে না। অর্থাৎ এক কথাই বলা যায় সেই ইবাদত, সেই প্রার্থনা গ্রহণযোগ্য না যে প্রার্থনায় ধর্মগুরুর আশীর্বাদ নেই বা যে প্রার্থনা ধর্মগুরু জানে না। এটা থেকেও অর্থাৎ মধ্যযুগে মানে ধর্ম সংস্কার আন্দোলনের ফলে এই ধারণা থেকে মানুষ বের হয়ে আসে। তাদের মনে একটা বিষয় পরিষ্কার ভাবে স্থান পায় যে ধর্মগুরু ছাড়াও যদি ধর্মের সঠিক পথে ইবাদত বা প্রার্থনা করা যায় তাহলে অবশ্যই ঈশ্বরের নৈকট্য লাভ করা সম্ভব। ধর্ম সংস্কার আন্দোলনের প্রতিক্রিয়া স্বরূপ ইউরোপে আরো একটি ধর্ম সংস্কার আন্দোলনের সূচনা হয়। ইতিহাসে এই আন্দোলন প্রতি সংস্কার আন্দোলন নামে পরিচিত। ধর্ম সংস্কার আন্দোলনের বিস্তার ও প্রতিরোধের লক্ষ্যে এবং ক্যাথলিক চার্চের মাধ্যমে যে সকল অনাচার ও দুর্নীতি প্রবেশ করেছিল তা দূর করাই ছিল প্রতি সংস্কার আন্দোলনের মূল উদ্দেশ্য। আমরা ইতিপূর্বে কিন্তু ধর্ম সংস্কার এবং ধর্ম প্রতি সংস্কার আন্দোলন নিয়ে আলোচনা করেছি। ধর্ম সংস্কার ছিল এই রোমান ক্যাথলিক থেকে বের হয়ে এসে, রোমান যে ক্যাথলিক ছিল অর্থাৎ পবিত্র রোমান সাম্রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে, তাদের মন গড়া ব্যাখ্যার বিরুদ্ধে, চার্চের বা পুপের সর্বময় ক্ষমতার বিরুদ্ধে এসে তারা খ্রিস্টান ধর্মের মূল কিছু থিম বা নীতি নিয়ে একটা নতুন ধর্মমত, খ্রিস্টানদের একটা নতুন ধর্মমত প্রচার করে যেটা ছিল বাইবেল কেন্দ্রিক, সেটাকে বলা হয় প্রোটেস্টান্ট ধর্ম। এখন প্রোটেস্টান্ট ধর্ম যখন মানুষের মধ্যে জনপ্রিয়তা পেতে শুরু করে তখন ক্যাথলিক কিন্তু প্রথম দিকে প্রোটেস্টান্টদের দমন পীড়ন, এদের উপর দমন নিপীড়ন চালায়, কিন্তু পরবর্তীতে যখন মানুষজন এ সকল বিষয় গ্রহণ করতে থাকে তখন প্রোটেস্টান্টরা উত্তরোত্তর সাফল্য লাভ করতে থাকে, এদের মতাদর্শ বা এদের অনুসারী সংখ্যা বাড়তে থাকে। তখন ক্যাথলিকরা চিন্তা করে যে তাদের ধর্মের দুর্নীতিগুলা, তাদের যে ধর্মের মধ্যে কিছু দুর্নীতি প্রবেশ করেছে বা কিছু রীতিনীতি যেগুলা মন করা ছিল এগুলাকে পরিবর্তন করতে হবে বা সংস্কার করতে হবে। এর জন্য রোমান ক্যাথলিকরা নিজেদের দুর্নীতি এবং নিজেদের ধর্মের সংস্কার করার জন্য একটা আন্দোলন তৈরি করে, যেটাই ইতিহাসে প্রতি সংস্কার আন্দোলন নামে পরিচিত।
ধর্ম সংস্কার আন্দোলনের রাজনৈতিক ফলাফল। ধর্মের ক্ষেত্রে যেমন তেমনি রাজনৈতিক ক্ষেত্রেও ধর্ম সংস্কার আন্দোলনের সুদূর প্রসারী ফলাফল বয়ে নিয়ে আসে। ধর্ম সংস্কার আন্দোলন পবিত্র রোমান সাম্রাজ্যের অধিকার তথা পুপতন্ত্রের ক্ষমতাকে দুর্বল করে এবং ইউরোপের রাজতন্ত্রকে শক্তিশালী করার পথ সুগম করে। খ্রিস্টান অধ্যুষিত দেশসমূহ নিয়ে পবিত্র রোমান সাম্রাজ্য গঠিত হলেও এর একচেটিয়া আধিপত্যের ব্যাপারে বিভক্তি ইউরোপের ধর্মকেন্দ্রিক রাজনৈতিক ঐক্য ভেঙে দেয় এবং জনগণের মধ্যে দ্রুত জাতীয়তাবোধ ও দেশাত্মবোধের সৃষ্টি হয়। আমরা যেটা কিছুক্ষণ আগেই বললাম যে পূর্বে পবিত্র রোমান সাম্রাজ্য সবকিছু শাসন করত, সবকিছুর মূলে ছিল, সবকিছুর মূলে খ্রিস্টান ধর্ম। রাজ্য শাসন কার্যের ক্ষেত্রেও রাজ্যের আইন কানুন সবকিছুই ছিল খ্রিস্টান ধর্ম কেন্দ্রিক। সেক্ষেত্রে পুপের ক্ষমতা, পুপের প্রাধান্যই ছিল সর্বজন স্বীকৃত এবং সার্বভৌম। রাজারা পুপের অনুগত ছিল, পোপরা যেভাবে রাজাকে পরিচালিত করত রাজারা সেভাবেই পরিচালিত হতো। কিন্তু ধর্ম সংস্কার আন্দোলনের ফলে এই ধারাটা চেঞ্জ হয়, এই ধারাটা পরিবর্তন হয়ে রাজারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করে, রাজারাই সার্বভৌম ক্ষমতার অধিকারী হয় এবং জনগণের মধ্যে জাতীয়তাবোধ ও দেশাত্মবোধের সৃষ্টি হয়, যেটা পূর্বে ছিল শুধু অন্ধ ধর্ম বিশ্বাস। এমন এক সময় ছিল যখন পোপেরা সহজেই রাজাদের সকল ব্যাপারে হস্তক্ষেপ করতে পারতেন এবং তাদের হস্তক্ষেপের ব্যাপারে রাজার ক্ষমতাকে বহুলাংশে দুর্বল করেছিল। কিন্তু সংস্কার আন্দোলন রাজাকে যাজকদের হাত থেকে মুক্ত করে তার অবস্থানকে সুসংহত করে গড়ে তুলতে সহায়তা করে। রাজা ক্রমশ রাষ্ট্র এবং চাকরির উপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে। পোপের ঐশ্বরিক ক্ষমতা এর স্থলে রাজার ঐশ্বরিক ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। লুথার ঘোষণা দেন পোপ নয়, খ্রিস্টীয় অনুশাসন বা রীতিনীতিতে বিশ্বাসী গোষ্ঠী দ্বারা রাষ্ট্র পরিচালিত হয়। অনেকে মনে করেন আধুনিক গণতন্ত্র ষোড়শ শতাব্দীর ধর্ম সংস্কার আন্দোলনের ফসল। অর্থাৎ প্রতি সংস্কার আন্দোলনের ফলে কি পরিবর্তন হয়? এর পূর্বে পোপ যে সকল রীতিনীতি রাজাদের উপর নির্ধারিত করে দিয়েছিল, রাজারা তার আলোকে শাসন কার্য পরিচালনা করতেন। কিন্তু মার্টিন লুথার, যিনি প্রোটেস্ট্যান্ট আন্দোলনের জনক ছিলেন, তিনি বললেন যে পোপের আদর্শ নয়, খ্রিস্টীয় অনুশাসন অর্থাৎ খ্রিস্টান ধর্মে বাইবেলে, পবিত্র বাইবেলে কি রীতিনীতি বা অনুশাসন আছে সেটার ভিত্তিতে রাজ্য পরিচালিত হবে, শাসন কার্য পরিচালিত হবে। উগ্রপন্থী প্রোটেস্ট্যান্টবাদীরা স্বৈরশাসকের বিরুদ্ধে দাঁড়ায়। এর ফলে ইউরোপের বিভিন্ন দেশে স্বৈরাচার বিরোধী মনোভাব ক্রমশ শক্তিশালী হতে থাকে। রাজারা ক্রমশ নিজ নিজ দেশের ধর্মানুষ্ঠানের উপর প্রাধান্য স্থাপন করতে থাকে, যা আগে পোপের নিয়ন্ত্রণাধীনে ছিল। এভাবে প্রোটেস্ট্যান্ট আন্দোলন গণতন্ত্রের বিকাশের ক্ষেত্রে সাহায্য করে। ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব। এখন আমরা দেখব ধর্ম সংস্কার আন্দোলন খ্রিস্টান সমাজ, সংস্কৃতি, অর্থনীতির উপর কেমন প্রভাব বিস্তার করেছিল। ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব মানুষের মধ্যে ধর্ম নিরপেক্ষ বা সেকুলার চিন্তা চেতনার বিকাশ লাভ করে বা বিকাশ ঘটাতে থাকে। ধর্ম নিরপেক্ষ চিন্তা বা সেকুলারিজম এর প্রভাবে ষোড়শ শতাব্দীতে চার্চের কর আরোপের বিরুদ্ধে জনগণ বিদ্রোহী হয়ে ওঠে। অর্থাৎ পূর্বে চার্চ বা পোপ জনগণের উপর কর আরোপ করতে পারত এবং এই কর চার্চ আদায় করত, অর্থাৎ এটা পুরোপুরি চার্চের নিয়ন্ত্রণে ছিল। এর বিরুদ্ধে জনগণ দেখা যায় পরবর্তীতে বিদ্রোহী হয়ে ওঠে। রাজার ক্ষমতা দ্রুত বাড়তে থাকে। রাষ্ট্র সব রকমের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক নীতিমালা, সর্বোপরি রাষ্ট্র শাসন সংক্রান্ত সকল নীতিমালা প্রণয়নের অধিকার অর্জন করে। অর্থনৈতিক প্রভাব। ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাব অর্থনৈতিক জীবনেও পরিলক্ষিত হয়। চার্চের অধীনস্থ বিশাল সম্পত্তি রাষ্ট্রের হাতে চলে আসে এবং জনগণের উন্নয়ন ও প্রয়োজনের নিমিত্তে ব্যবহৃত হতে থাকে। অর্থাৎ পূর্বে চার্চের যে বিশাল সম্পত্তি ছিল, এটা পরবর্তীতে ধর্ম সংস্কার আন্দোলনের ফলে রাষ্ট্রের কোষাগারে বা রাষ্ট্রের অধীনে চলে যায়। জনসাধারণ যাজক শ্রেণীর শোষণের হাত থেকে রেহাই পায়। ক্যাথলিক ধর্মমতে যে কোনো রকমের পুঁজি বিনিয়োগের বিরুদ্ধে ছিল। তবে ষোড়শ শতাব্দীতে এই ধারণা পরিবর্তিত হতে থাকে এবং পুঁজিবাদী ধারণার বিকাশ করতে থাকে। ব্যাংকার, বণিক, কারখানার মালিক সম্প্রদায় ক্রমশ শক্তিশালী হয়ে ওঠে। তাদের কাছ থেকে সুদ গ্রহণ পাপ হিসেবে বিবেচিত হতো না। ধর্ম সংস্কারকগণ সকলেই পুঁজিবাদী চেতনায় বিশ্বাসী ছিলেন। লুথার একটি নির্দিষ্ট হারে সুদ গ্রহণের পরিবর্তে সুদ ক্রয়ের কথা বলেন। ক্রেডিট ব্যবস্থার উন্নতির জন্য বিভিন্ন সুপারিশ করা হয়।
কেলভিনের মতে অর্থ স্থবির ছিল না, অর্থ স্থবির নয়, অর্থ আরো অধিক অর্থায়ন করে। এর জন্য প্রয়োজন সঠিক বিনিয়োগের। তিনি মত ব্যক্ত করেন যে সুদ এর বিনিময়ে যে ঋণ পাওয়া যাবে, যা অন্যায় নীতি মেনে না চললে বা তা যদি অন্যের ক্ষতি না করে, তবে তা অনৈতিক হবে না। এভাবে কেলভিনের বক্তব্য বাজার অর্থনীতি বা পুঁজিবাদী চিন্তা চেতনার প্রাথমিক ধারণাকে উৎসাহিত করেছে। পরবর্তীকালে হুগো গ্রোসিয়াস এবং ক্লোডিয়াস সুদ ব্যবস্থাকে সোলোমাস আধুনিক ব্যবস্থার জন্য বাস্তবসম্মতাকে বলে অভিহিত করেন। এভাবে ইউরোপের বিভিন্ন দেশে, যেমন জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ডে ক্রমবর্ধিত মধ্যবিত্ত শ্রেণী অধিকতর লভ্যাংশ বা লাভের প্রতি উৎসাহী হয়ে ওঠে এবং ক্রমশ দ্রুত প্রভাব বিস্তার করতে থাকে। তারা সংস্কারকদের সমর্থন করতে থাকে। সেখানেই প্রোটেস্ট্যান্ট ধর্মমত প্রচারিত হয়েছিল, সেখানেই ব্যবসায়ী সম্প্রদায় ক্রমশ প্রভাব বিস্তার করতে থাকে। অর্থাৎ এর পূর্বে সকল জায়গায় ধর্মের বা চার্চের বা যাজক শ্রেণীর পোপদের একটা প্রাধান্য ছিল, কিন্তু প্রোটেস্ট্যান্ট বা প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের ফলে এই ধারণা চেঞ্জ হয়ে সকল শ্রেণীর মানুষই লাভবান হতে থাকে এবং নতুন নতুন অর্থনৈতিক অবস্থার বিকাশ লাভ করতে থাকে। সামাজিক প্রভাব। সমাজ জীবনে ধর্ম সংস্কার আন্দোলন সুদূরপ্রসারী প্রভাব রাখতে সক্ষম হয়। ধর্ম সংস্কার আন্দোলনের ফলে সমাজ জীবনে ধর্মীয় প্রবণতা বৃদ্ধি পায়। বাইবেলের বহুল প্রচার ও নীতিসমূহের ব্যাপক প্রচারের ফলে সৎ ও সংযত জীবনের প্রতি আগ্রহ দেখা যায়। এর পূর্বে বাইবেল প্রচারিত হতো, বাইবেলের নীতি প্রচারিত হতো, কিন্তু সেটা পোপরা বাইবেলের বাণীকে নিজেদের মতো করে প্রচার করতো। অর্থাৎ বাইবেলের যে বাণী নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট অথবা বাইবেলের একটা বাণীকে নিজেদের স্বার্থের সাথে সংশ্লিষ্ট করে আংশিক মডিফাই করে সেটা প্রচার করত। কিন্তু প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনের ফলে মূল বাইবেলে যেটা আছে সেটা প্রচার ও প্রসার করতে থাকে। ধর্মীয় জ্ঞান বৃদ্ধির ফলে ন্যায়পরায়ণতা বৃদ্ধি পায় এবং পোপের অনৈতিকতা ও শোষণ নীতির অবসান ঘটে। ধর্ম সংস্কার আন্দোলনের এই নৈতিক উৎকর্ষের যুগে পিউরিটানবাদের উদ্ভব হয়। কঠোর নিয়ম নির্দিষ্ট কিছু নৈতিক অনুশাসনের উপর ভিত্তি করে এই মতবাদ গড়ে উঠেছিল। পিউরিটানবাদের মূল লক্ষ্যই ছিল নৈতিক চরিত্রের উন্নতি সাধন। এটি ব্লাসফেমি আইন, বুলফাইট নৃত্য এবং ধর্ম বিরুদ্ধ কিছু বই নিষিদ্ধ করে। তবে সাবাত, মানে যেটা পবিত্র রবিবার পালনের সুযোগ দেওয়া হয়, ক্যাথলিক, লুথার এবং অ্যাংলিকানদের মধ্যে পিউরিটানবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। ধর্ম সংস্কার আন্দোলনের প্রভাবে ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষত ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট উভয় বলয়ে জাদুবিদ্যার প্রভাব কমতে থাকে। জাদুবিদ্যা চতুর্দশ এবং পঞ্চদশ শতকে ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। ষোড়শ শতক বা তার পরবর্তী সময়ে এসে জাদুবিদ্যার প্রভাব একেবারেই হ্রাস পায়। ইনকুইজিশনের মাধ্যমে যে চরম শাস্তির বিধান করা হয়েছিল তা কমিয়ে আনা হয় এবং মানবিক শাস্তির ব্যবস্থা করা হয়। বিশেষত ইতালি ও ফ্রান্সে এর নিষ্ঠুরতা কমতে থাকে। সংস্কার আন্দোলন ষোড়শ শতাব্দীতে ইউরোপে শিক্ষা প্রসারে বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হয়। নারীদের সামাজিক শিক্ষার পথ উন্মুক্ত করা হয়। খ্রিস্ট ধর্ম নারীকে বাইবেল পড়ার অনুমতি দেয়। পুরুষ ও নারী উভয়ই প্রাথমিক স্কুলে যাওয়ার অনুমতি পায়। এর ফলে নারী ও পুরুষদের মধ্যে শিক্ষার হার বাড়তে থাকে এবং পুরুষের পাশাপাশি নারীরাও দ্রুত শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে। কিন্তু মধ্যযুগে, মানে ধর্মকেন্দ্রিক বা পোপ কেন্দ্রিক যে ধর্ম ব্যবস্থা ছিল, সেখানে নারীদের বাইবেল পড়া বা শিক্ষার কোনো অনুমতি ছিল না। শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাব। বুদ্ধিভিত্তিক দিক থেকে প্রোটেস্ট্যান্ট আন্দোলন ধর্মীয় আন্দোলন হলো বিজ্ঞান, মুক্ত বুদ্ধির চর্চা ও জ্ঞানের অন্যান্য শাখায় নানাবিধ প্রভাব রাখে। প্রচলিত বিশ্বাস এবং ধর্ম ব্যবস্থাকে প্রত্যাখ্যান করে জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনে সুদূর প্রসারী ভূমিকা রেখেছে। ভৌগোলিক আবিষ্কার, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার সবকিছু সংজ্ঞায়িত করারও সুযোগ সৃষ্টি করে এই ধর্ম সংস্কার আন্দোলন। অর্থাৎ পূর্বে যেগুলা ধর্মে ভৌগোলিক আবিষ্কার, অর্থাৎ বাইবেলে বা পোপরা যেটা বলেছে এর বাইরে কোনো কিছুই করা যেত না। যেমন কিন্তু ধর্ম সংস্কার আন্দোলনের ফলে ভৌগোলিক আবিষ্কার, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার এবং সবকিছুকে যুক্তি দিয়ে বিচার করার একটা সুযোগ সৃষ্টি হয়। এই সময় মানবতাবাদী বা হিউম্যানিস্ট দার্শনিকেরা ক্লাসিক্যাল বা প্রাচীন গ্রিসের জ্ঞান বিজ্ঞানের উপর নতুন উৎসাহ সৃষ্টির মাধ্যমে জ্ঞানের জগৎকে বৃদ্ধি করার কথা বলেন। বৈজ্ঞানিক তত্ত্বের উদ্ভবের ফলে দর্শনের ব্যাখ্যায় পরিবর্তন সূচিত হয়।
মাইকেল ডি মন্টেইন, জিওরভানো ব্রুনো জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কথা বলেন। আরোহ যুক্তিবিদ্যা এবং পরীক্ষামূলক পদ্ধতির পক্ষে স্যার ফ্রান্সিস বেকন কথা বলেন। প্রোটেস্ট্যান্ট ধর্ম সংস্কার আন্দোলনের সবচেয়ে বড় প্রভাব পড়েছিল শিক্ষার দ্রুত বিস্তারের ক্ষেত্রে। লুথার সকল শহর, গ্রাম ও শহরতলিতে অবৈতনিক বিদ্যালয় প্রতিষ্ঠার উপর জোর দেন। ইউরোপের বিভিন্ন দেশে শিশুদের বাধ্যতামূলকভাবে স্কুলে পাঠানো বৃদ্ধি পায়। ধর্মতত্ত্বীয় বিষয় ছাড়াও ইতিহাস, ভূগোল, নৈতিকতা, আধুনিক ভাষা শিক্ষা গুরুত্ব পায়। বিশ্ববিদ্যালয়ে রাজনীতি, পদার্থবিদ্যা, নৌবিদ্যা, আইন, সৃষ্টিতত্ত্ব সম্পর্কে জ্ঞানচর্চা শুরু করা হয়। সাহিত্যের ক্ষেত্রে স্পেনের লুডোভিকো অ্যারিস্টো, মাইকেল ডি সার্ভান্টিস, লোপা ডি ভেগা, ইতালির মন্টেইন, হল্যান্ডের ডন্ডেল, জার্মানির অ্যান্ড্রুস গিবস, ইংল্যান্ডের এডওয়ার্ড স্পেন্সার, শেক্সপিয়র, নিউটন এরা নতুন যুগের সূচনা করেন। তারা তাদের স্ব ক্ষেত্রে আধুনিক ভাবধারার প্রবর্তন করেন। শিল্পকলার ক্ষেত্রে পুরনো গথিক রীতিনীতির পরিবর্তে বারোক স্থাপত্যশৈলীর নতুন উদ্দীপনা সৃষ্টি করে। এছাড়া ইতিহাস রচনা ও লেখায় সাহিত্যের ঢঙে বা রীতিতে ইতিহাস লেখার যে ধারা ছিল তা বাদ দিয়ে নতুন আধুনিক তথ্য উপাত্তের মাধ্যমে যাচাই বাছাইয়ের মাধ্যমে সঠিকভাবে ইতিহাস লেখার প্রচলন শুরু হয়। এর পূর্বে ইতিহাস লেখা হতো সাহিত্যের ঢঙে, অনেকটা শোনা গল্পের মতো, রূপকথার মতো। কিন্তু পরবর্তীতে অর্থাৎ ধর্ম সংস্কার আন্দোলন পরবর্তী সময়ে ইতিহাস যুক্তি, তর্ক এবং তথ্য উপাত্তের ভিত্তিতে ব্যাখ্যা, বিশ্লেষণ, পরীক্ষণ, পর্যবেক্ষণের মাধ্যমে ইতিহাস লেখার প্রচলন শুরু হয়। এভাবে ধর্ম সংস্কার আন্দোলন শিল্প সংস্কৃতির ক্ষেত্রে ব্যাপক প্রভাব রাখতে সক্ষম হয়। আমরা এ পর্যন্ত যে আলোচনা করলাম তার তথ্যসূত্র ছিল আধুনিক ইউরোপের ইতিহাস ওয়াজেদ আলী, আধুনিক ইউরোপের ইতিহাস কিরণচন্দ্র, মডার্ন ইউরোপ টু 1870 CJH হায়ার। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।